যে বিষয়গুলো আমাদের মানসিক প্রশান্তি নষ্ট করে দেয়, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের কম্পিটিটিভ মেন্টালিটি। মোর স্পেসিফিক্যালি বলতে গেলে ন্যারো মাইন্ডেড কম্পিটিটিভ মেন্টালিটি। সেটা কীরকম? যে আপনি চিন্তা করে দেখেন যে আপনার লাইফে আপনি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টে আপনি আপনার কাছের যে মানুষজন আছে, তাদের সাথে আপনি কম্পিটিটিভ একটা মেন্টালিটি ফিল করেছেন। যেমন আমরা আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের যারা বন্ধু, বিশেষ করে যারা ভালো বন্ধু, তাদের রেজাল্টটাকে আমি আমার বেঞ্চমার্ক, আমার কম্পিটিশনের বেঞ্চমার্ক মনে করি। এখন যদি আপনি আপনার কর্পোরেট লাইফে বা ওয়ার্ক লাইফে যদি চলে আসেন, তাহলে আপনার ওয়ার্ক লাইফে আপনার যারা কলিগ, এই কলিগদের পারফরম্যান্স, কলিগদের অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলো আপনার এখন কি? আপনার কম্পিটিশনের মানদণ্ড বা আপনার সাকসেসের ডেফিনিশন, যে আপনি যদি ওদের চাইতে ভালো করেন, তাহলে আপনি মনে করছেন ইউ আর ডুইং গ্রেট। প্রকৃতপক্ষে ব্যাপারটা এমন না। এই জিনিসটা আপনাকে ভেতর থেকে ধ্বংস করবে। যদিও অনেকেই বলে যে কম্পিটিটিভ মেন্টালিটিটা, মাইন্ডসেটটা ইজ গুড, বাট আমরা বলি কি যে লাইফ ইজ নট আ 100 মিটার রেস অ্যাগেনস্ট ইয়োর ফ্রেন্ড, বাট রাদার ইট ইজ আ লাইফ লং ম্যারাথন এগেইনস্ট ইয়োর সেলফ। আপনার নিজের সাথেই, আপনার নিজের যে পজিশনটা আছেন সেই পজিশনটা বা নিজের যে বেস্টটা, সেই বেস্টটা সর্বোচ্চ লেভেলে কীভাবে দিতে পারেন সেটাকে আপনাকে ফোকাস করতে হবে। আপনি আপনার ওই আশেপাশে যারা থাকে, যে বন্ধুবান্ধব বা কলিগরা যারা থাকে, তাদের সাথে আপনি নিজেকে কম্প্যারিজনে নিয়েন না। নিলে আপনার সাইকোলজিক্যাল ডিসকমফোর্ট তৈরি হবে। যদি আপনি এই কম্পিটিটিভ বা ন্যারো মাইন্ডেড কম্পিটিটিভ মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ শান্তি আসবে। আসসালামু আলাইকুম।